বিএমপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না, ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন। ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন। আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি বলবে কে? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে? সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা
একটা মোবাইলের কাজ করে ওদের, কিন্তু আলো এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নি? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্বে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরের পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া, গেছে কই? সব পেডে। পেডের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, ثم أنشأناه خلقا آخر، فتبارك الله أحسن الخالقين। بقى قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ, এর মধ্যে। এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিব তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগলো না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ততার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহর রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন? কারণ হলো দুনিয়া লোভীরা এতটাই, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে, শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছেন, বেশি খেয়েছেন, এই জন্য একটু আসতে বলেন। নির্লজ্জ